বেদনার পরে। ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনাতে মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে বলে আমি কেমন করে, হে রাসূল তোমাকে বলে আমি কেমন করে। হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনাতে মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে বলে আমি কেমন করে, হে রাসূল তোমাকে বলে আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছে বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল নেলিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল নেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে বলে আমি কেমন করে, হে রাসূল তোমাকে বলে আমি কেমন করে। হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনাতে মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে বলে আমি কেমন করে, হে রাসূল তোমাকে বলে আমি কেমন করে। কথা বলেন ঠিক কিনা? সেই নবীকে আমরা যদি ভুলে থাকি আমরা জান্নাতে যেতে পারবো? কারণ নবীর জন্যই আল্লাহ জান্নাত বানিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। আখরি একটা হাদিস বলে দিয়ে যাই, শুনবেন আপনারা? শুনবেন? কারা কারা শুনবেন গো? হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল জান্নাতা হুররিবাত, অর্থাৎ জান্নাত হারাম থাকবে আলাল আম্বিয়া কুল্লুহুম, সমস্ত নবীদের উপর, হাত্তা তাদখুলাহা, যতক্ষণ আমি মুহাম্মদ জান্নাতে ঢুকবো না ঢুকবো না ঢুকবো না, বলুন সুবহানাল্লাহ। যতক্ষণ আমি মুহাম্মদ জান্নাতে ঢুকবো না ততক্ষণ সমস্ত নবীদের জন্য জান্নাত হারাম। কথা বলেন ঠিক কিনা? সেই নবীর আমরা এখানে উম্মত বসে আছি। আর এর পরের হাদিসে আমরা নবীর যেটা বলেছে আপনারা শুনলে ঈমানটা তাজা হয়ে যাবেন। শুনবেন আপনারা হাদিসটা? ওয়া ইন্নাল হুররিমাত আলাল উমামি হাত্তা তাদখুলাহা উম্মতি, বলুন সুবহানাল্লাহ। সমস্ত নবীর উম্মতদের জন্য জান্নাত হারাম যতক্ষণ আমার উম্মত অর্থাৎ আমরা যতক্ষণ আমরা জান্নাতে ঢুকবো না, বলুন সুবহানাল্লাহ, যতক্ষণ আমরা জান্নাতে ঢুকবো না ততক্ষণ সমস্ত নবীর উম্মতদের জন্য জান্নাত হারাম, বলুন সুবহানাল্লাহ। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সেদিন দেখা যাবে সমস্ত নবীরা লাইনে দাঁড়িয়ে আছে, সমস্ত নবীর ওলিরাও লাইনে দাঁড়িয়ে থাকবে, সমস্ত নবীর উম্মতরাও লাইনে দাঁড়িয়ে থাকবে। আমরা তাদেরকে প্রশ্ন করব, আপনি না আসছিলেন বারকিয়া,
আপনি না সোমওয়ান গাজী, যিনি একাধারা 84 বছর নামাজ পড়েছেন, আপনি এখনো কেন জান্নাতে ঢুকেননি? তাদের থেকে উত্তর আসবে, তোমরা না ঢুকলে আমরা ঢুকতে পারছি না। বলুন সুবহানাল্লাহ। আমরা বলবো কেন? আমরা না ঢুকলে তোমরা কেন ঢুকতে পারছো না? তারা বলবেন, তোমরা সেই নবীর উম্মত যেই নবীর জন্য আল্লাহ জান্নাত বানিয়েছেন। তোমরা সেই নবীর উম্মত যেই নবীর পরিবারদের জন্য আল্লাহ জান্নাত বানিয়েছেন। তোমরা সেই নবীর উম্মত যেই নবীর উম্মতদের জন্য আল্লাহ জান্নাত বানিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলা যায় না মা সুবহানাল্লাহ? যতক্ষণ আমরা জান্নাতে ঢুকবো না, ততক্ষণ সমস্ত নবীদের জন্য, সমস্ত নবীর উম্মতদের জন্য জান্নাত হারাম। সেই নবীকে দেখার দরকার আছে কি নাই কথা বলেন? কারা কারা দেখতে চান গো নবীকে? হ্যাঁ, দেখতে চান না আপনারা? আপনারা ভয় পাচ্ছেন হয়তো হাত তুলতে, বুঝে গিয়েছে। তো যাই হোক, নবীকে দেখতে গেলে কি লাগবে শোনা? কি লাগবে গো? নবীকে দেখতে গেলে কি লাগবে? টাকা লাগবে না শোনা। নবীকে দেখতে গেলে টাকা লাগে না। নবীকে দেখতে গেলে টাকা লাগে না। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, নবীকে দেখতে গেলে এই দুইটি চোখ লাগবে। কথা বলেন ঠিক কিনা? কারণ এই চোখ দিয়ে আমরা দেখবো কাকে গো? কবরে যাওয়ার সাথে সাথে দেখবো কাকে? কবরে যাওয়ার সাথে সাথে আমরা এই দুইটি চোখ দিয়ে দেখবো কাকে? আলহামদুলিল্লাহ, নবীকে। বলুন সুবহানাল্লাহ। আর জান্নাতে দেখবো কাকে? এই দুইটি চোখ দিয়ে আল্লাহকে। বলুন সুবহানাল্লাহ। আর এই দুইটি চোখ দিয়ে এই পৃথিবীর জমিনে তিনটি জিনিস তাকিয়ে থাকলে সওয়াব। কয়টি বললাম? তিনটি জিনিস। কি কি জানা আছে আপনাদের? জানা আছে? কারা কারা জানতে চান গো? তিনটি জিনিস এই পৃথিবীর জমিনে এই দুইটি চোখ দিয়ে শুধু তাকিয়ে থাকবেন, তাকিয়ে থাকবেন, আপনারা সওয়াব পেতেই থাকবেন। তিনটি জিনিস বলে দেব। কারা কারা শুনতে চান? হাত তুলবেন না? শুনবেন না শোনা আপনারা? তিনটি জিনিস এই পৃথিবীর জমিনে, তিনটি জিনিস তাকিয়ে থাকলে সওয়াব। শোনা বলে দিয়ে যাবো ইনশাআল্লাহ। শুধু 5 জন মায়ের কাছ থেকে 100 করে টাকা দেখতে চাইবো শোনা। 5টা কলম, জাস্ট 5টা মাকে দেখতে চাইবো। কারণ আমি আমার জন্য চাই না শোনা। মসজিদের উন্নতি কল্পে জালসা লাগিয়েছেন। আপনার সন্তান নামাজ পড়বে, আপনার স্বামী নামাজ পড়বে, আপনার ভাই নামাজ পড়বে, আপনার বাবা নামাজ পড়বে, নামাজ পড়বে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ নামাজ, ওই মসজিদে নামাজ পড়বে শোনা, মসজিদকে সুন্দর করে সাজাতে হবে, সেই জন্য চেয়েছি। আচ্ছা, টাকা চাইলাম না, তো আপনারা সিমেন্টের বস্তা লেখান না গো? মসজিদের উন্নতি কল্পে সিমেন্ট তো লাগবে, ইট লাগবে, রড লাগবে, বালি লাগবে, সেগুলো লেখান। একটা করে বস্তা লেখাতে পারবেন না? একটা করে বস্তা লেখাতে পারবেন না সিমেন্টের? পারবেন না শোনা? পারবেন না? কেউ পারবেন না? কেউ পারবেন না? কেউ নেই? 5টা বস্তা, একজন করে 5 জন মা 5টা বস্তা লেখান তো। 3টা জিনিস তাকিয়ে থাকবেন, সব পেয়ে যাবেন শোনা। বলবো না কি গো? আর একটা কথা বলে দিয়ে যায় শোনা। ও আমার কলিজার টুকরো মা বোনেরা, আর একটা লাস্ট কথা বলে দিয়ে যায়। মৃত্যুর পর এমন কোন সে নারী আছে, মৃত্যুর পর কাবা শরীফের দিকে মুখ তার ঘুরবে না, চেহারা ঘুরবে না? সেটা আপনাদেরকে বলে দিয়ে যাব শোনা। মৃত্যুর পর কাবা শরীফের দিকে মুখ ঘুরবে না এমন কোন সে নারী? সে নারী কে? আপনারা জানতে পারবেন। উঠে আসেন শোনা। নেই? কেউ নেই গো? এসেছে নাকি? কি নাম সোনামণি? আচ্ছা, আলহামদুলিল্লাহ। উঠে আসেন শোনা। 5 জন মায়ের কাছ থেকে 500 টাকা চেয়েছি, 5টা কলমকে দেখতে চেয়েছি শোনা। কেউ নেই? আপনাদের পকেট খালি হয়ে গিয়েছে নাকি? হ্যাঁ, আচ্ছা, বাকিতে সিমেন্টের বস্তা লিখিয়ে দিয়ে যান। শুধু নিজের বাড়ি 10 তলা, 5 তলা করবেন, 2 তলা করবেন, টাইলস লাগাবেন, মার্বেল বসাবেন। আর আল্লাহর ঘরে কি টাইলস লাগবে না? আল্লাহর ঘরকে কি সুন্দর করতে হবে না শোনা? যাই হোক, ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা,
তাহলে শুনবেন না আপনারা যে এই পৃথিবীর জমিনে তিনটি জিনিস তাকিয়ে থাকলে সওয়াব, আপনারা শুনবেন না? হ্যাঁ শুনবেন, ফ্রিতে শোনাবো নাকি গো? হ্যাঁ ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, উঠে আসেন শোনা। নারায়ে তাকবীর, আস্তে আস্তে আমার মা জননী আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে সালাত। কি নাম সোনামণি? নারায়ে তাকবীর। 500 টাকা দাতা বলুন সুবহানাল্লাহ। আর একজন মা আমার, ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ। দেখেন তাও তো 80 টাকা তো দিতে পেরেছে, পকেটে 80 টাকাই ছিল সোনা, সেটাও দান করে দিল বলুন সুবহানাল্লাহ। এই যে দেখেন 100 টাকা নগদ বলুন সুবহানাল্লাহ। উঠে আসেন শোনা। আর তিনজন নারী, তাহলে বলে দিয়ে যাব যে এই পৃথিবীর জমিনে তিনটি জিনিস তাকিয়ে থাকলে সওয়াব, তিনটি জিনিস তাকিয়ে থাকবেন সওয়াব পেয়ে যাবেন আপনারা। উঠে আসেন। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, বর্তমান সমাজে কিছু জালিমরা আছে, আমার নবীজির নাম শুনে তাদের চুলকাই কথা বলেন। ও আমার কলিজার টুকরো মা বোনেরা, আপনারা দেখবেন ইউপির কানপুরে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লেখার কারণে 90 জনের চাইতেও বেশি যুবকদেরকে অ্যারেস্ট করা হয়েছে, তাদের নামে এফআইআর তৈরি করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর সমস্ত জেলগুলো যদি ভর্তি হয়ে যায়, তবু আমরা নবীর ভালোবাসা আমাদের অন্তর থেকে যাবে? যাবে কি? কখনো যাবে না শোনা। কারণ আমরা নিজের চাইতে নবীকে বেশি ভালোবাসি, নিজের চাইতেও, নিজের সন্তানের চাইতে, নিজের মায়ের চাইতে, বাবার চাইতে, নিজের পরিজাত সন্তানের চাইতে, স্বামীর চাইতেও, আমরা নিজের ধনের চাইতেও আমরা নবীকে বেশি ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর সমস্ত জেলগুলো বন্ধ হয়ে যাবে, কিন্তু আমার নবীর ভালোবাসা, আমার নবীর ওই মধুমাখা নাম আমরা আমাদের জবান থেকে কখনো মুছতে দিব না। কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, কথা বলেন ঠিক কিনা? হাত তুলে দেখান তো কারা কারা রাজি আছেন গো? আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লেখার কারণে ওই এফআইআর তৈরি করা হয়েছে ইউপির কানপুরে। কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, আমরা নবীর জন্য জীবন দিতেও পারি। কথা বলেন ঠিক কিনা? আর ওই নবীর দুশমনদের প্রয়োজনে আমরা নবীর মহব্বতে তাদের গর্দান উড়িয়ে দিতে পারি। কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, খবরদার শোনা। কারণ নবীর জন্যই আল্লাহ জান্নাত বানিয়েছেন। সেই নবীর নাম এত সুন্দর মধুমাখা নাম, আসমানে যার নাম আহম্মদ, জমিনে যার নাম মুহাম্মদ। কথা বলেন ঠিক কিনা? এত সুন্দর করে নামটা সাজিয়েছেন আমার আল্লাহ নিজে। আল্লাহর নাম লিখতে লাগে 4টা হরফ। কয়টা হরফ? 4টা হরফ লিখতে লাগে। আর আমার নবীর নাম লিখতে লাগে 4টা হরফ। অবাক করার বিষয় হলো আল্লাহর নামে কোনো নোক্তা নেই, আমার নবীর নামে কোনো নোক্তা নেই। কথা বলেন ঠিক কিনা? এত সুন্দর করে তার বন্ধন নামটা সাজিয়েছে, আর সেই নামের জন্য এফআইআর তৈরি করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ফিরাউন নাম শুনেছেন, বিশ্ব শয়তান, আল্লাহ ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দেননি। নমরুদ বিশ্ব শয়তান, আল্লাহ ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দেয়নি। ওই সাদ্দাত বিশ্ব শয়তান, আল্লাহ ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দেননি। নবীর সম্মান নিয়ে কেউ যদি ছোট চোখে দেখে, তার জিহ্বা টেনে ছেড়ে ফেলবেন। যারা যারা রাজি আছেন হাত তুলে আল্লাহকে দেখাবেন। আলহামদুলিল্লাহ। আরে যতই তোমরা এফআইআর করো না, যতই তোমরা এফআইআর করো না, আই লাভ মুহাম্মদ বলতে মোরা ছাড়বো না। কথা বলেন ঠিক কিনা? আরে যতই তোমরা এফআইআর করো না, আরে যতই তোমরা ক্ষমতার জোর দেখাও না, আল্লাহকে ছাড়া মুসলিম ভয় করে না। কথা বলেন ঠিক কিনা? আরে যতই তোমরা এফআইআর করো না, আরে যতই তোমরা ক্ষমতার জোর দেখাও না, আই লাভ মুহাম্মদ বলতে 500 টাকা দাতা বলুন সুবহানাল্লাহ। কি নাম? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নগদ 500 টাকা বলুন সুবহানাল্লাহ। আর একটা সিমেন্টের বস্তা বলুন সুবহানাল্লাহ।
উঠে আসেন শোনা, উঠে আসেন। আরে যতই তোমরা এফআইআর করো না, বলবো না কি গো, আরে যতই তোমরা ক্ষমতার জোর দেখাও না, আই লাভ মুহাম্মদ বলতে মোরা ছাড়বো না, আই লাভ মুহাম্মদ বলতে মোরা ছাড়বো না। কথা বলেন ঠিক কিনা? আমার নবী মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ, আমার নবী শাফায়াত, আই লাভ মুহাম্মদ, জান্নাতিরি জান্নাত, আই লাভ মুহাম্মদ, শাফায়াতের শাফায়াত, আই লাভ মুহাম্মদ। আরে যতই তোমরা এফআইআর করো না, আর যতই তোমরা ক্ষমতার জোর দেখাও না, আই লাভ মুহাম্মদ বলতে মোরা ছাড়বো না। কথা বলেন ঠিক কিনা? 12 রবিউল আওয়ালে নবী এসেছিল ধরায়, তাই নবীর আশিকরা মিছিল করে নবীর ভালোবাসায়। 12 রবিউল আওয়ালে নবী এসেছিল ধরায়, তাই নবীর আশিকরা মিছিল করে নবীর ভালোবাসায়। ইউপির কানপুরে নবীর আশিকরা নবীর ইশকে বেনার লাগায়, সেই বেনারে লেখা ছিল নবী ভালোবাসি তোমায়, সেই বেনারে লেখা ছিল নবী ভালোবাসি তোমায়। সেই বেনার দেখে দিনের দুশমনরা সহ্য করতে আর পারলো না, 90 জনের নামে এফআইআর করলো, শুনলো না। আরে 90 জনের নামে এফআইআর করলো, শুনলো না। এ কেমন জালিম সরকার ভেবে দেখো না, ফিরাউন সাদ্দাত নমরুদ কেউ টিকলো না। কথা বলেন ঠিক কিনা? ফিরাউন সাদ্দাত নমরুদ কেউ টিকলো না, তাদের গতি উল্টাবে আল্লাহ ভেবো না। আরে যতই তোমরা এফআইআর করো না, আরে যতই তোমরা ক্ষমতার জোর দেখাও না, আই লাভ মুহাম্মদ বলতে মোরা ছাড়বো না। কথা বলেন ঠিক কিনা? শেষবারের মতো সবাই মিলে মা, আমার নবী মুহাম্মদ বলেন, আই লাভ মুহাম্মদ, আমার নবী শাফায়াত, আই লাভ মুহাম্মদ, জান্নাতেরি জান্নাত, আই লাভ মুহাম্মদ, শাফায়াতের শাফায়াত, আই লাভ মুহাম্মদ। আর যতই তোমরা ক্ষমতার জোর দেখাও না, আল্লাহকে ছাড়া মুসলিম ভয় করে না। আরে যতই তোমরা এফআইআর করো না, আই লাভ মুহাম্মদ বলতে মোরা ছাড়বো না। সবাই জবান খুলে বলুন, আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বলুন সুবহানাল্লাহ। বলেন নারায়ে তাকবীর, নারায়ে সালাত। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আরে হাদিস আছে যেখানে, বলেন আমরা আছি সেখানে। আরে কোরআন আছে যেখানে, আমরা আছি সেখানে। আরে সিরিয়ালের আলো, হ্যাঁ
ইনশাআল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, যাই হোক, আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনের, যাই হোক বলে দিয়ে যায় শোনা, এই পৃথিবীর জমিনে তিনটা জিনিস তাকিয়ে থাকবেন, আপনারা সওয়াব পেয়ে যাবেন। এক নম্বরে হচ্ছে কাবা বাইতুল্লাহ, বলুন সুবহানাল্লাহ। দুই নম্বরটা বলবো, দুই নম্বরে হচ্ছে কোরআন ও কারিমের পাতা, বলুন সুবহানাল্লাহ। পড়তে না পারলেও তাকিয়ে থাকবেন, সওয়াব আপনারা পেয়ে যাবেন। আর তিন নম্বরে হচ্ছে মা বাবার চেহারা, বলুন সুবহানাল্লাহ। তাকিয়ে থাকবেন, সওয়াব আপনারা পেয়ে যাবেন। আর এই পৃথিবীর জমিনে শোনা, দুই শ্রেণীর লোক মৃত্যুর পর কাবা শরীফের দিকে মুখ ঘুরবে না। বলবো হাদিসটা? বলবো, কিন্তু বলবো না। নেক্সট টাইমে যদি দাওয়াত করেন আপনারা মনে করিয়ে দিবেন, তারপরেই বলবো। নেক্সট টাইমে যদি দাওয়াত করেন তবেই বলবো। তো যাই হোক, ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, এই চোখ অতি মূল্যবান সম্পদ, যত্ন সহকারে রেখে দিবেন। কারণ এই চোখ দিয়ে দেখবো আমার নবীজিকে কবরে, বলুন সুবহানাল্লাহ। আর জান্নাতে দেখবো আমার আল্লাহকে, বলুন সুবহানাল্লাহ। আর এই দুইটি চোখ যদি আমরা আমার নবীকে হাদিয়া হিসেবে দিয়ে দেই, হাদিয়া মানে হাদিয়া হিসেবে যদি দিয়ে দেই, তাহলে আমাদের লাভ না লস? আর মেয়েরা আমরা কিন্তু একটু লুবি, কথা বলেন ঠিক কিনা? লাভে লোয়া বইব আর বিল্লাবি তুলও বইতে যাব না, কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, এই দুইটা চোখ যদি আমরা আমার নবীকে হাদিয়া হিসেবে দিয়ে দেই, তাহলে হাদিয়া তো হাদিয়া হয়ে যাবে, আর দিদারে মুস্তাফা নসিব হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। সেই জন্য তো কবি বলেছেন, জি চাহতা হে तोहफे में दे दूं तुम्हें आंखें। बोलिए ना सुभान अल्लाह, एक बार हाथ उठा के बोलिए ना सुभान अल्लाह। जी चाहता है तोहफे में दे दूं तुम्हें आंखें, नजराना का नजराना हो और दीदारे दीदार हो जाए। जी चाहता